আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা পবিত্র কোরআনে কারীমের সূরাতুল ফিল এই সূরাটি আমরা ইজরাসহ মাশক করব ইনশাআল্লাহ। তো এখানে শুরুতে সূরার নাম দেওয়া আছে সূরাতুল ফিল মাক্কিয়া, মক্কায় অবতীর্ণ। আয়াতুহা, পাঁচটি আয়াত, রুকুউহা, একটি রুকু। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে শুরুতে যে ওয়ার্ডটি দেওয়া আছে আলাম, এখানে কোনো টান হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। এখানে সবগুলো হালকাযুক্ত অক্ষর। আলাম আলাম তারা, এখানে অনেকে আছে কি পড়ে তারা পড়ে, তারা পড়া যাবে না। তাও র জবর র। আরবিতে 8টি অক্ষরের উপরে জবর আসলে অকার উচ্চারণ হয়। এখানে র জবর র, এছাড়া র কি হবে পুর হবে, মোটা করে উচ্চারণ করে পড়তে হবে। তাও র তাও র। আলাম তারা আলাম তারা কাইফা কাইফা, এখানে ইয়াইলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। কাইফা কাইফা ফাআলা, এখানে আইনের উপরে জবর আসছে, আইনকে উচ্চারণ করতে হবে। ফাআলা ফাআলা ফাআলা। রব্বুকা 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 বিআসহাবিল বিআস, এখানে কিন্তু সোয়াদ এসছে, এই জন্য সোয়াদকে একটু মোটা করে মুখটা গোল করে উচ্চারণ করে পড়তে হবে। বিআস বিআস হাবিল, এখানে হার উপরে খারা জবর আসছে, এগারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে এবং এখানে বড় হ্যা, মুখ দিয়ে বাতাস বাইর হবে। বিআস হাবিল বিআস হাবিল ফিলি ফিলি, এখানে আয়াতের শেষে কি এসছে লামের নিচে জের এসছে। তো আয়াতের শেষে ওয়াফ করার সময় যদি অক্ষরের নিচে জাবর জের পেজ আসে তো সেখানে সে অক্ষরটিকে সাকিন করে পড়তে হয়। এখানে লাম সাকিন হবে এবং এখানে ফায়াজের ফি, এখানে ইয়ামাদ্দা আসে। আমরা যেহেতু হরফে মাদ্দার মাধ্যমে আমরা এখানে ওয়াফ করবো বা থামবো, এই জন্য এখানে মাদ্দা আরিস ওয়াকফ হবে এবং এখানে 3 বা 4 টান দিয়ে পড়তে হবে। ফিল, তাহলে কি বলবো বিআসহাবিল ফিল বিআসহাবিল ফিল। তাহলে আমরা কি করব? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل। এরপরে এখানেও আলাম আলাম ইয়াজআল, এখানে জিমের উপরে জাজম আসছে এবং জিম কলকলার অক্ষর, এখানে জিমকে হালকা একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। ইয়াজআল ইয়াজআল কাইদাহুম কাইদাহুম, এখানে ইয়াইলিন নরম আওয়াজ তাড়াতাড়ি পড়তে হবে। কাইদাহুম কাইদাহুম ফি ফায়াজের ফি, এখানে ইয়ামাদ্দা এগারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ফি ফি তাওলিলিন তাওলিলিন, এখানে আয়াতের শেষে কি এসছে লামের নিচে 2 জের। তো আয়াতের শেষে যদি 2 জের অথবা 2 পেজ আসে তাহলে সেই অক্ষরটিকে সাকিন করে পড়তে হয়। এখানে লাম সাকিন হবে এবং লাম সাকিনের আগে আবার লাম ইয়াজের লি, এখানে কি এসছে ইয়ামাদ্দা। আর ইয়া মাদ্দাকে সচরাচর আমরা 11 পরিমাণ টান দিয়ে পড়ি, কিন্তু এখানে কি হবে মাদ্দা আরিস ওয়াকফি, এখানে আমরা 3 বা 4 পরিমাণ টান দিয়ে পড়ব। ফি তাওলিল ফি তাওলিল, তাহলে আমরা কি বলবো? ألم يجعل كيدهم في تضليل ألم يجعل كيدهم في تضليل। এরপর এখানে আছে ওয়ারসালা ওয়ারসালা, এখানে র সাকিন, তার ডান দিকে এসছে জবর। তো এখানে র কি হবে পুর করে অর্থাৎ মোটা করে উচ্চ করে পড়তে হবে। ওয়ারসালা আলাইহিম, আইন জবর আ, আলাইহিম আলাইহিম তায়রান তায়রান তায়রান, এখানে কিন্তু রান গুণ্য হবে না, কারণ তানবিনের পরে কি এসছে ইজহারে হালকির
হামজা আসছে, এই জন্য বিনা গুণায় জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। তয়রান আবাবিলা, আবাবিলা, এখানে বা আলিফ জবর বা, আলিফ মাদ্দা এক আলিফ পয়েন্ট টান দিয়ে পড়তে হবে। আবা বি, এখানে ইয়া মাদ্দা, এখানে লাম এর উপরে কি আসছে জবর। তো আয়াতের শেষে যদি জবর জের পেজ আসে তো অক্ষরটিকে সাকিন করে পড়তে হয়, এখানে লাম সাকিন হবে এবং লাম সাকিনের আগে যেহেতু ইয়া মাদ্দা আসছে আর ইয়া মাদ্দার মাধ্যমে আমরা কি করব ওয়াকফ করব, থামবো, এই জন্য এখানে মাদ্দা আরিস ওয়াকফি হবে, 4 আলিফ টান দিয়ে পড়তে হবে। আবাবিল, طيرا أبابيل, তাহলে আমরা কি বলবো وأرسل عليهم طيرا أبابيل, وأرسل عليهم طيرا أبابيل। এরপর এখানে তাওমিহিম, এখানে কিন্তু র সাকিন, তার ডান দিকে কি আসছে অক্ষরের উপরে জবর আসছে, তাই এখানে রকে পুর করে মোটা করে পড়তে হবে। তাও তাও মিহিম, মিম ইয়াজের মি ইয়ামাদ্দা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মি হিম, তাও মি হিম, এখানে কিন্তু গুণ হবে কারণ মিম সেকেন্ডের পরে বা আসছে বিহিজারাতিন। মিম সেকেন্ডের পরে যদি কি বা আসে তাহলে কি হয় ইখফায়ে সাফাবি হয়, মিমকে বার সঙ্গে মিলিয়ে একাধিক পরিমাণ গুণ করে পড়তে হয়। তাহলে আমরা কি বলবো তাওমিহিম, তাওমিহিম বিহিজারাতিন, এখানে কিন্তু বড় হা আসছে, এই হাকে মুখ দিয়ে বাতাস বাইর করে উচ্চ করে পড়তে হবে। বেহি বেহি জারাত, অনেকে আছে বেহে জারাতিন পড়ে, বেহে না বেহি জা, এখানে জিম আলিফ জবর জা, আলিফ মাদ্দা আছে এক আলিফ মান টান দিয়ে পড়তে হবে। বিহিজারাতিন, এখানে কিন্তু রাতিম গুণ হবে কারণ তানবিনের পরে কি আসছে মিম আসছে, তো তানবিন বা নুন সাকিনের পরে যদি কি আসে মিম আসে তো এখানে কি হবে ইদগামে বা গুন্না, এখানে একাধিক গুণ্য করে পড়তে হবে। রাতিম রাতিম বিহিজারাতিম, বিহিজারাতিম মিন সিজিল, এখানে মিন গুণ্য হবে কারণ নুন সাকিনের পরে হরফে ইখফার 5 অক্ষরের মধ্যে এখানে সিন এসছে, এই জন্য এখানে কী হবে একাধিক গুণ্য করে পড়তে হবে। মিন মিন সিজিলিন, এখানে আয়াতের শেষে লামের নিচে 2 জের এসছে, তো লাম কীভাবে সাকিন হবে এবং আমরা হরফে মাদার মাধ্যমে আমরা এখানে ওয়াকফ করবো বা থামবো, এই জন্য এখানে মধ্যে আরিস ওয়াকফি হবে এবং 4 আলিফ টান দিয়ে পড়তে হবে। সিজিল সিজিল মিন সিজিল, তাহলে আমরা কি পড়বো তাওমিহিম বিহিজারাতিম মিন সিজিল, তাওমিহিম বিহিজারাতিম মিন সিজিল, এখানে ফাজআলাহুম, ফাজা আইন জবর আ, এখানে আইন উচ্চারণ করতে হবে। ফাজআলাহুম, ফাজআলাহুম কাআসফিম, এখানে আইন জবর আ এবং সাদ এসছে কাআস, এখানে সাদকে মোটা করে হালকা মুখটা গোল করে উচ্চারণ করে পড়তে হবে। কাআসফিম, এখানে তানবিনের পরে মিম এসছে, তো তানবিন উচ্চারণের পরে যদি মিম আসে তো ইদগামে বা গুন্না বা ইদগামে মিম হয়, এখানে একাধিক গুণ্য করে পড়তে হবে। ফা মিম 2 জের ফিম, কাআসফিম কাআসফিম, এখানে মা ঝটকা হবে, মিম এর জবর মা টান হয় কিন্তু এখানে কিন্তু টান হবে না কারণ এখানে হরফে মাদ্দা আলিফ মাদ্দার উপরে কি আসছে, এখানে দেখেন জজম অথবা যদি হামজা আসে তাহলে কি হয় ঝটকা দিয়ে পড়তে হয়, এখানে মিম ঝটকা হবে। মা মা কাআসফিম মাকুলিন, এখানে আয়াতের শেষে কি আসছে লামের নিচে 2 জের আসছে, এই জন্য এখানে লাম সাকিন হবে এবং এখানে ওয়া মাদ্দা, আমরা হরফে মাদ্দার মাধ্যমে এখানে ওয়াকফ করবো থামবো, এই জন্য এখানে মাদ্দা আরিস ওয়াকফি হবে, 4 আলিফ টান দিয়ে পড়তে হবে। মাকুল মাকুল
তাহলে আমরা কি বলবো? فجعلهم كعصف مأكول فجعلهم كعصف مأكول